সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের সাথে আলোচনা করব above এর বহুরূপী ব্যবহার। ওকে? সো লেটস গেট স্টার্টেড। above above দেখো তোমরা একটুখানি খেয়াল করবা কত রকমের পার্টসিপেট হিসেবে সে কাজ করতে পারে। ওকে? একটু খেয়াল করো। above তোমার হতে পারে কি? দেখো নাউন হতে পারে, প্রেপোজিশন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। এখন এত কিছু যে হবে তুমি কিভাবে বুঝবা? কিভাবে দেখবা যে এখানে এটা প্রেপোজিশন হইছে, এখানে এটা অ্যাডজেক্টিভ হইছে, এখানে এটা নাউন হইছে। কিভাবে বুঝবা? সেটাই তোমাদের সাথে মূলত আলোচনা করার কথা। আবার কখন নাউন হবে একটা জিনিস খেয়াল রাখবা, এটা যদি অবজেক্ট হিসেবে বসে। কি হিসেবে বসে? অবজেক্ট হিসেবে হিসেবে বসে। যদি দেখো অবজেক্ট হিসেবে বসেছে, এখন তোমরা তো জানো অবজেক্ট কার কার থাকে? অবজেক্ট থাকে হচ্ছে এক ভার্বের, হ্যাঁ ভার্বের থাকে, আর অবজেক্ট থাকে আর একটা হলো প্রেপোজিশনের। প্রেপোজিশনের ওকে, যদি এরকম জায়গায় তুমি পাও তাহলে তুমি কি করতে পারবা? সেটাকে নাউন হিসেবে আখ্যায়িত করতে পারবে। আবাব কখন প্রেপোজিশন হবে? যখন দেখবা যে এইটার পরে তোমার আবাবের পরে তুমি দেখলা একটা কি আছে? নাউন আছে, অথবা কি আছে? একটা প্রোনাউন আছে। ঠিক আছে, যখনই দেখলা যে আবাবের পরে নাউন বা প্রোনাউন আছে তখন সেটাকে দিবা হচ্ছে প্রেপোজিশন। অ্যাডজেক্টিভ কখন দিবা? খেয়াল করো, যখন দেখবা যে কি আছে? আবাবের পরে একটা নাউন আছে এবং এই আবাব সেই নাউনকে মডিফাই করছে, তখন সেটাকে তুমি হচ্ছে নাম দিবা হচ্ছে অ্যাডজেক্টিভ। এইখানে আর এখানে কিন্তু একটু কনফিউশন হতে পারে। এইখানে কিন্তু প্রেপোজিশনের পরে যদি নাউন থাকে সেটাকে কিন্তু এটা মানে আবাব মডিফাই করবে না, কিন্তু এই ক্ষেত্রে যখন অ্যাডজেক্টিভ হবে তখন কিন্তু কি করবে? আবাব এই নাউনকে মডিফাই করবে, নাউনের দোষগুণ অবস্থা এরকম কিছু বুঝাবে। পরে কি দেখো, অ্যাডভার্ব হিসেবে কখন বসবে? তো আমরা খেয়াল করবা অ্যাডভার্ব মূলত কোথায় বসে? অ্যাডভার্ব মূলত অ্যাডজেক্টিভের পূর্বে বসে। আবার অনেক সময় দেখবা এটা কিন্তু ভার্বের পরে বসে। ভার্বের পরে কি বসে? আবাব বসে। ওকে, এটা দিয়ে যদি কোনো অবস্থা বুঝায়, মানে কোন অবস্থানে আছে, লোকেশন বুঝায়, তখন তোমরা আবাবটাকে ভার্বের পরে পেলে সেটা নাম দিবা হচ্ছে তোমরা অ্যাডভার্ব। আশা করি তোমরা এই পয়েন্টগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝো তাহলে আসো কিছু উদাহরণ দেখে তোমাদেরকে এটা আরো একটু ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দিই। এইখানে খেয়াল করো, নাম্বার ওয়ানে কি বলা হয়েছে? এভরিথিং কামস ফ্রম আবাভ। দেখো এইখানে আবাবটা কি সেটা আমরা একটু জাস্টিফাই করব। এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, এটা হলো একটা প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে যেই শব্দ থাকবে খেয়াল রাখবা, প্রেপোজিশনের পরে যেই শব্দ থাকবে সেই শব্দ হচ্ছে 100% নাউন অথবা কি প্রোনাউন। তাহলে আমরা এইখানে আবাবটা দেখতে পাচ্ছি কি হিসেবে? নাউন হিসেবে দেখতে পাচ্ছি। পরে খেয়াল করো, রিড দ্য আবাব প্যাসেজ কেয়ারফুলি। আমি যদি বলি কোন প্যাসেজটা পড়বো তাহলে খেয়াল করবা উপরের প্যাসেজটা। তার মানে এই আবাব এই প্যাসেজ শব্দটার পূর্বে বসেছে। প্যাসেজ হচ্ছে একটা নাউন এবং সেই নাউনের অবস্থা দিচ্ছে কি দিয়ে? আবাব দিয়ে। তার মানে আবাব এখানে ব্যবহার করা হয়েছে একটা কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ সেটা নাউনকে মডিফাই করেছে। পরে বলছে লুক আবাব, তাকাও। কোথায় তাকাবা? উপরে তাকাও। তুমি ভার্বকে প্রশ্ন করলা কি দিয়ে? হোয়ার। তখন তুমি আনসার পাইলা আবাব। তাহলে ভার্বকে হোয়ার, হোয়েন, হয়, হাউ, হোয়ার দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে 100% একটা অ্যাডভার্ব। তার মানে এখানে আবাব কিন্তু কি একটা অ্যাডভার্ব হিসেবে বসে। পরে বলছে দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেডস। ওকে, দেখো আবাব এর পরে কিন্তু একটা নাউন ফ্রেজ আছে, নাউন ফ্রেজ আছে, বুঝতে পেরেছো? এখন যখন এরকম এই আবাবের পরে একটা নাউন ফ্রেজ থাকবে এবং খেয়াল করো এটা কিন্তু এটাকে মডিফাই করছে না। এইখানে যেমন আবাব প্যাসেজ মানে উপরের প্যাসেজ, এইটা কিন্তু এটাকে মডিফাই করছে, এখানে কিন্তু মডিফাই করছে না। যখন মডিফাই করবে না এবং এরপরে নাউন বা প্রোনাউন থাকবে বা নাউন ফ্রেজ থাকবে তখন সেটার নাম দিবা হচ্ছে প্রেপোজিশন। কি নাম দিবা? প্রেপোজিশন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আসো আমরা রিয়েল লাইফে অর্থাৎ কম্পিটিটিভ এক্সামে আসা কিছু প্রশ্ন আমরা দেখব। যেমন এখানে খেয়াল করো, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম আবাভ, যেটা একটু আগে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। দেখো কি আছে বাবারা? ফ্রম দেওয়া আছে। ফ্রমের পরে যেই ওয়ার্ড থাকবে বলেছি হয় নাউন নাম দিবা নাইলে নাম দিবা প্রোনাউন। সো এখানে আমরা এখানে খেয়াল করি, দেখো তো এখানে কিন্তু দেওয়া আছে নাম্বার এতে নাউন দেওয়া আছে, অ্যাডজেক্টিভ হবে না, প্রেপোজিশন হবে না, অ্যাডভার্বও হবে না। আরেকটা উদাহরণ আমরা একটু খেয়াল করব, দেখো কি দেওয়া আছে, ডিভাইন ইন্সপিরেশন কামস ফ্রম আবাভ। এখানেও কিন্তু সেম প্যাটার্নের প্রশ্নটা তোমাদেরকে দেওয়া হয়েছে, ফ্রম আছে, তার মানে এখানে তোমরা নাম দিবা হলো নাউন নাম দিবা। এখন দেখো অপশন এতেই দেওয়া আছে, এটাও আনসার হবে না, এটাও হবে না, এটাও হবে না। আশা করি তোমরা আবাভ রিলেটেড যেই ধরনের কনফিউশন সেটা দূর হয়েছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।
বাই।